আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটি পেওনিয়ার অ্যাকাউন্টে একটি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে এড করবেন সেটা দেখাবো। তো অনেকেই প্রশ্ন করেন, ভাইয়া কি ধরনের ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন? তো ভাই, আপনি যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন। তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে পেওনিয়ার অ্যাকাউন্টে আপনি বিকাশ এড করবেন এবং বিকাশে পেমেন্ট নেবেন। সেটা যদি আপনারা না পান, তো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো চলুন আজকে দেখবো যে একটি পেওনিয়ার অ্যাকাউন্টে কিভাবে আপনি ব্যাংক অ্যাকাউন্ট এড করবেন। তো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, দ্রুত সিপি এক্সপ্লোরার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দ্রুত পাওয়ার জন্য, এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন। কমেন্ট বক্সে জানান আপনি কোথা থেকে ভিডিওটি দেখতেছেন। তো চলুন আমরা ভিডিও শুরু করি। প্রথমেই পিওনিয়ার একটা ব্যাংক অ্যাকাউন্ট এড করার জন্য আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। তো আমি আমার পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। তো পিওনিয়ার অ্যাকাউন্টে লগ ইন করার জন্য আপনি এখানে টাইপ করবেন পিওনিয়ার লগ ইন, এরপর পিওনিয়ার লগ ইন একটা অপশন পাবেন, সেখানে ক্লিক করবেন। দেন এখানে আপনার ইমেল দিবেন, দেন এখানে পাসওয়ার্ড দিবেন, দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করবেন। তো আমার সকল কিছু তথ্য দেওয়া শেষ, আমি সাইন ইন করতেছি। দেখুন, আমি এখানে সাইন ইনে ক্লিক করতেছি। হ্যাঁ, তো সাইন ইনে ক্লিক করার পর আমাকে কিন্তু অ্যাকাউন্টে নিয়ে যাবে। দেখুন, আমি যেহেতু আমার টুইস্ট অন করা, সো আমার কিন্তু এখন মোবাইলে একটা অ্যাপ্রুভাল মেসেজ আসছে। তো যারা পেওনিয়ার থেকে বিকাশে ভিডিওটা দেখছেন, তারা কিন্তু দেখছেন যে কিভাবে অ্যাপ্রুভ করতে হয়। সেটা অ্যাপসে যাবে, আপনার পেওনিয়ার অ্যাপসে। যারা পেওনিয়ার অ্যাপস এখনো নামাননি, তারা প্লে স্টোর থেকে পেওনিয়ার অ্যাপস নামিয়ে নিতে পারেন। তো আমি আমার মোবাইল থেকে এটা করে নিচ্ছি, অ্যাপ্রুভ করে নিচ্ছি, করছি। এখন আমার কোড যাবে, ঠিক আছে। তো আমার জিমেইলটা আমি চেক দিচ্ছি, আমার ফোনের জিমেইল লগ ইন করা। সো আমি এইটা জিমেইলে লগ ইন করতেছি, এবং জিমেইলে আমি এটা এখানে অপশনে দিয়ে দিচ্ছি অ্যালাউ ইটস মি, ঠিক আছে। তো এখানে অ্যালাউ চাইবে, তো অ্যালাউ দিয়ে দিলাম। অ্যালাউ দিয়ে দিলে কিন্তু আমার পিওনিয়ারে লগ ইন হয়ে যাবে। তো পিওনিয়ারে লগ ইন হবার পর, তো দেখুন অ্যাপ্রুভ করার পর আমার অ্যাকাউন্টে নিয়ে আসলো। তো এরকম ইন্টারফেস শো করবে এখন। এখান থেকে আপনি ম্যানেজ অপশনে ক্লিক করবেন। ম্যানেজ অপশনে ক্লিক করার পর আপনার এখানে আপনি আহ, তিনটা অপশন পাবেন। তো এখানে দেখেন চারটা অপশন আছে: ট্রানজাকশন, ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্রল। এটা হচ্ছে আমাদের প্রয়োজনীয়। সো আমরা ব্যাংক অ্যাকাউন্টস ফর উইথড্রলে ক্লিক করব। তো ব্যাংক অ্যাকাউন্ট ফর উইথড্রলে যখন আমরা ক্লিক করতেছি, তখন দেখেন এখান থেকে আমাদের যে ব্যাংকগুলা অ্যাড আছে, আমার ডাচ বাংলা ব্যাংক অলরেডি অ্যাড আছে, সেটা অ্যাক্টিভ দেখাচ্ছে। এখান থেকে দেখেন ডান দিকে এখানে অ্যাড অ্যাকাউন্টস আছে। তো আপনি 15টা অ্যাকাউন্ট এড করতে পারবেন, অর্থাৎ 15টা ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন। আর সেক্ষেত্রে যে বাংলাদেশের যে সকল ব্যাংক আছে, সেটা গভর্নমেন্ট অথবা নন গভর্নমেন্ট সকল ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো আমি এখানে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলাম। তো অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে দেখেন এখানে আমার কারেন্সিটা ঠিক করে দিতে হবে, অর্থাৎ আমি বাংলাদেশ থেকে নিচ্ছি এবং আমি কোন কারেন্সি অ্যাড করতে চাচ্ছি সেটা অবশ্যই এখানে বিডিটি সিলেক্ট করবেন, কারণ হচ্ছে ইউএসডি তে নিলে কিন্তু আপনার 10 ইউএসডি চার্জ কাটবে। সো আমরা এখানে বিডিটি তে পেমেন্টটা নিব। সো বিডিটি সিলেক্ট করলাম, এরপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে অ্যাকাউন্ট ডিটেলসটা চাইবে। তো এখানে দেখেন ব্যাংক নেম, তারপর ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট হোল্ডার নেম, অ্যাকাউন্ট নাম্বার, এবং বাকি যে ইনফরমেশন গুলো আছে, অ্যাকাউন্ট টাইপ, এরপর হচ্ছে আইডি নাম্বার, এই তথ্যগুলো দিতে হবে। তো ব্যাংক নেম অর্থাৎ আপনি কোন ব্যাংকে অ্যাড করতে চান, এখানে অসংখ্য ব্যাংক আছে দেখেন। এখানে যদি নিচে দেখেন অসংখ্য বাংলাদেশের অসংখ্য ব্যাংক আছে যেগুলোতে আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এখানে যত ব্যাংক আছে সবগুলাতেই আপনি পেমেন্ট নিতে পারবেন অথবা অ্যাড করতে পারবেন আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এখান থেকে আপনারা যে কোনো ব্যাংক অ্যাড করতে পারবেন। দেন এখানে আছেন ব্রাঞ্চ নেমের জায়গায়। তো আমি এখান থেকে আমি জনতা ব্যাংক এড করবো আজকে। আমার আগে হচ্ছে ডাচ বাংলা ব্যাংক এড ছিল, তো আজকে আমি জনতা ব্যাংকটা এড করতেছি। তো এখানে ব্রাঞ্চ নেমের জায়গায় হচ্ছে আপনার ব্যাংকটা কোন ব্রাঞ্চ থেকে করা সেটা এখানে দিয়ে দিবেন। দেন এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম, আপনি যখন আপনার স্টেটমেন্টটাতে দেখবেন অথবা আপনার যে চেক বই আছে, চেক বই দেখবেন যে অ্যাকাউন্ট ওর কন্টাক্ট আইডি, এইটা নামে একটা আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে 01 দিয়ে বা 0 দিয়ে, ঠিক আছে। সেইটা এখানে বসাই দিবেন। দেন এখানে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম অর্থাৎ অ্যাকাউন্টের নামটা দিবেন। আর এরপরে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় সেটা দিবেন, অর্থাৎ ওই যে কন্টাক্ট ওর অ্যাকাউন্ট আইডিটা যেটা থাকে ওইটা দিবেন। এরপর আইডি টাইপ, এখানে আপনি পাসপোর্ট নাম্বার ইউজ করতে পারেন অথবা এনআইডি, অর্থাৎ আইডি বলতে এখানে এনআইডি নাম্বারও ইউজ করতে পারেন। তো আপনার যে 9 ডিজিট বা 10 ডিজিট
যে এনআইডি আছে সেই এনআইডিটা কিন্তু এখানে বসাই দিতে হবে। তো আমি আমার তথ্যগুলো এখানে দিয়ে দিচ্ছি। দেখুন এখন কিন্তু আমার সকল তথ্য দেওয়া শেষ। এখানে আমি জনতা ব্যাংক এলটিডি এটা সিলেক্ট করছি, এরপর হচ্ছে ব্রাঞ্চ নেম হিসেবে দিচ্ছি ঝিনাইগাতি ব্রাঞ্চ। তো আপনি যে কোনো ব্রাঞ্চ হচ্ছে দিতে পারেন এখানে, ঠিক আছে। দেন এখানে এমডি আপনার যে নামটা আছে অর্থাৎ ব্যাংক নেম সেটা দিবেন, এরপর অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় অ্যাকাউন্ট নাম্বার বসাই দিবেন। দেন এখানে আপনার আইডি নাম্বার অর্থাৎ আপনার যে এনআইডি আছে সেটা এখানে দিয়ে দিবেন। এরপর এখানে একটু নিচে আসবেন, আসার পর দেখবেন এখানে কনফার্ম করতে বলবে, আই কনফার্ম দ্য ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস এবো। তো এখানে আপনি জাস্ট কনফার্মে ক্লিক করবেন, এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর নেক্সটে ক্লিক করার পর আপনার তথ্যগুলো আবার এখানে দেখাবে যে আপনি শো করেন যে অ্যাকাউন্ট তথ্যগুলো ঠিক আছে কিনা। তো আমি আমার অ্যাকাউন্টটা চেক দিছি এবং সবকিছু ঠিক পাইছি। আমি আবারও বলতেছি, আইডির জায়গায় এই যে আইডি টাইপ, আইডি সিলেক্ট করলে আপনি এখানে এনআইডি নাম্বার দিবেন, আর পাসপোর্ট সিলেক্ট করলে পাসপোর্ট নাম্বার যেটা আছে সেটা বসাই দিবেন। তো আমি যেহেতু এনআইডি দিয়ে করতেছি সো আমি আইডি নাম্বার বসাই দিচ্ছি। এরপর এড ব্যাংক অ্যাকাউন্টে আমি ক্লিক করবো, এখান থেকে এড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করবো। তো এড ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করলে আমার অ্যাকাউন্টটা কিন্তু এড হয়ে যাবে এবং আমার জিমেইলে একটা মেসেজও যাবে। দেখেন এইখানে ব্যাংক অ্যাকাউন্ট এডেড, অ্যাকাউন্ট অ্যাপ্রুভার ইউজুয়ালি টেক্স আপ টু 30 মিনিটস, মানে হচ্ছে 30 মিনিট টাইম নিতে পারে তারা। হ্যাঁ, তো 30 মিনিট টাইম নেবে না, অলরেডি অ্যাকাউন্ট এড হয়ে যাবে। আমার জিমেইলে কিন্তু অলরেডি একটা মেল এসেছে যে আপনার অ্যাকাউন্টটা এড করতেছে পেওনিয়ার অ্যাকাউন্টে, সেটা কিন্তু আপনাদেরও আসবে। তো একটু ওয়েট করে চলুন, দেখি যে অ্যাকাউন্টটা এড হইতে কতক্ষণ টাইম নেয়। তো দেখুন আমি কিন্তু এখানে এড টু ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ বেঁকে আসছি। বেঁকে আসার পর আমি এখানে দেখতেছি যে আমার অ্যাকাউন্টটা আসলে কি অবস্থায় আছে। তো আমি একটা যদি রিফ্রেশ করি এটা, ঠিক আছে। তো রিফ্রেশ করলে দেখবেন আমার ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু অলরেডি এড হয়ে গেছে, এটা পেন্ডিং এ আছে, তবে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। তো এইভাবে এই প্রসেসে আপনারা কিন্তু পেওনিয়ার অ্যাকাউন্টে ব্যাংক অ্যাকাউন্ট এড করতে পারবেন খুব সহজে। তো এই ছিল ভিডিওর বিস্তারিত বিষয়। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি পরবর্তীতে কি সম্পর্কে ভিডিও পেতে চান সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে আমার এই ছোট্ট চ্যানেল সিপি এক্সপ্লোরার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। দেখেন অলরেডি কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে দেখেন জনতা ব্যাংক, এবং এখানে কিন্তু অ্যাক্টিভ লেখা আছে। এই যে দেখেন ডাচ বাংলা ব্যাংক আগে add করছিলাম, এটাও অ্যাক্টিভ এবং এটাও অ্যাক্টিভ, এবং আপনার জিমেলে কিন্তু একটা মেইল যাবে যে এই এইটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট আপনার পিওনিয়ার অ্যাকাউন্টে অ্যাড করতে পারবেন।